আইপিএল তো শেষ, চলুন এবার ইন্টারন্যাশনাল ক্রিকেটের খবরে যাওয়া যাক। 11ই জুন শুরু হতে চলেছে WTC ফাইনাল। এই প্রথমবার ভারত নেই এই ফাইনালে। কেকেআর এর মহান তারকা এনগেজমেন্ট সেরে ফেললো। এই প্রথমবার রোহিত শর্মা আর বিরাট কোহলি ছাড়াই ভারত নামতে চলেছে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। ইংল্যান্ড সিরিজের আগে লাল বলের ক্রিকেট থেকে বিদায় জানিয়েছে রোহিত শর্মা আর বিরাট কোহলি। এখন তারা কেবল ওয়ানডে ক্রিকেটে মনোনিবেশ করবেন। এবছরের শেষে অস্ট্রেলিয়া সফর করবে ভারতীয় দল। এই সফরে ওডিআই সিরিজে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে বিশেষভাবে বিদায় সংবর্ধনা দেবে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর আমার যেন ঝট করে বিদায় না হয়ে যায়, তার জন্য করতে হবে আপনাদের এই ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে করতে হবে সাবস্ক্রাইব। WTC ফাইনাল 2021 সালে ভারত খেলেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে, আর 2023-এ খেলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। 2025-এর WTC ফাইনালে নেই ভারত, খেলা হবে সাউথ আফ্রিকার সঙ্গে অস্ট্রেলিয়ার। আর ঠিক তারপরেই ভারতের টেস্ট শুরু ইংল্যান্ডের বিরুদ্ধে। ভারতীয় টেস্ট টিমে বিরাট কোহলি আর রোহিত শর্মার যুগ শেষ। এখন দায়িত্ব কোচ গৌতম গম্ভীর ও নতুন অধিনায়ক শুভমান গিলের ওপর। ইংল্যান্ডের বিরুদ্ধে 5 টেস্টের সিরিজ দিয়ে শুরু হতে চলেছে সেই জুটির পথ চলা। আর তাই লন্ডন পৌঁছাতে না পৌঁছাতেই সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করতে চলেছে ভারত। আর অপরদিকে রিঙ্কু সিং বিবাহ চক্রে আবদ্ধ হয়ে গেল। সম্পর্ক দীর্ঘদিনের, যদিও তা প্রকাশ্যে আসে কয়েক মাস আগেই। অবশেষে প্রিয়া সরোজের বাবা সংবাদ মাধ্যমে জানান রিঙ্কুর সঙ্গে তার কন্যার সম্পর্ক রয়েছে। দুই পরিবার মিলে দ্রুতই 4 হাত এক করার বিষয়েও ভাবছে। তাদের এনগেজমেন্টের মাধ্যমে সেই দিকে আরো এক ধাপ এগিয়ে গেল। আংটি বদল হলো রিঙ্কু সিং এবং প্রিয়া স্বরাজের।